হ্যাঁ বলো মা। মাগো আমি আপনাকে দেখছি কিন্তু আমার পিতাকে তো দেখছি না মা। সেমা তুমি তোমার পিতাকে দেখতে চাও? হ্যাঁ মা, আমি এই মানব কুলে জন্ম নিয়েছি, আমার পিতাকে আমি দেখতে চাই মা। সেমা, সে তোর পিতা, সে মঙ্গল ঘট সাজিয়ে নিয়ে সে বসে আছে মা। সে হাতে, সে গলায় ত্রিশূল, সে মাথায় জট, হাতে ত্রিশূল, ওরা তুই বাপ মা। মাগো ওটাই আমার বাপ। হ্যাঁ মা। আমি যাব মা, আমি যাব সেই বাবার সন্ধানে। সেমা, তুমি এই পথ দিয়ে গেলে সে তোমার পিতা দালাল দালাল পাবে মা। মাগো হ্যাঁ বলো মা। বিদায়, বিদায় মা, বিদায়। ও কি হাই গো চলছে সেই যে তাহাগো দুহিও সেই কৈলাসে আমার পিতা ধ্যানে মগ্ন হয়ে আছে। আমি তার ধ্যান ভেঙে তার কাছে পরিচয় দিব, আমি তার মানব কন্যা পদ্মা দেবী। প্রণাম হচ্ছে পিতা। আমি আপনার সেই অরুজাত কন্যা পদ্মা দেবী। কন্যা কই? আমার তো কোনো অরুজাত কন্যা নেই, সত্য করে বলো কে তুমি? পিতা আমি সত্যি করে বলছি, আমি আপনার অরুজাত কন্যা। আমার কোনো অরুজাত কন্যা নেই, সত্য করে বলো কে তুমি? আমি যদি তার উপযুক্ত প্রমাণ দিতে পারি। তুমি যদি তোমার উপযুক্ত প্রমাণ দিতে পারো তাহলে
আমি ভেবে চিন্তে দেখবো। এই যে শিব যাই তাহার পয়লা শিবের মোহনে পয়লার পারে সহল গুলবি কর্ম হইল গো পাশাতি হ্যাঁ মা, আমার মনে পড়েছে তুমি সে আমার অরজাত কন্যা মা। পিতা হ্যাঁ মা, আমি সেই বাসুকির ঘরে জন্ম নিয়েছি পাতালপুরীতে। এতদিন আমি বনে জঙ্গলে ঘুরিয়ে বেড়েছি পিতা। আমি আপনার কাছে আপনার চরণে একটু আশ্রয় চাই পিতা। ওঠ মা ওঠ। তুই যখন আমার অরজাত কন্যা হয়েছিস তাহলে তো তোকে আমার আশ্রয় দিতে হবে। তাহলে তাহলে তুই চলে এস আমার সাথে মা। এই তো বাবাদা, আমার এক এক করে 7 বিদায় 7টি চুন্ডি মন্দির ঘর দেখতে পাচ্ছ। তোমাকে আমি দক্ষিণ দলে মণ্ডপ ঘরে ধাপের নিচে রেখে গেলাম, কিন্তু একটা কথা মা, যতক্ষণ পর্যন্ত আমি গিয়ে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব পিতা। বিদায় পিতা। দিদি। অর্জুন ভাই, হ্যাঁ বলো দিদি। কেমন করে কি খুঁজেছিস? আমি কি যা দেখছি তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে চাই। তবে এসো আমার সঙ্গে। তাই চলো। এই যে দেখো দিদি, শিব ঠাকুর আপনার অজান্তে এবং আমার অজান্তে সুন্দরী পরমা সুন্দরী এনে এই দক্ষিণ দুয়ারি মণ্ডপে রেখেছে। না দাদা না, আমি বিশ্বাস করি না। তবে নিজের চোখেই দেখুন। আমার শিব ঠাকুর এমন কাজ করতে পারে না। নিজের চোখেই দেখুন। আমি দেখছি। কেননা পৃথিবীর শ্রেষ্ঠ শিব, সে কাজ হতেও পারে। ও মা, মরে যায় কোটি মা। তোর কুটো মরদ মিলেনি, কুটো মরদ পাসনি। দেখতে কতগুলো মরদ আছে, দেখ ছোট বড় সব আছে, তুই একটাও মিলেনি। তোমার শিব ঠাকুর থেকে পাগলে চলে আসছো, তোমার স্মৃতি সিদ্ধি ভাগ নেবে, ভাগ দিচ্ছি তারা বলে বলে তোর মুখ দেখ। শিব বাবা রে, মারণ হইল বুঝি মায়ের
কোথায় রইলে শিব বাবা এসে তোমার মায়ার মহরঙ্গে কোথায় অর্জুন দাদা? হ্যাঁ বলো দিদি। এই ফোড়ামুখী মুখ আমি দেখতে চাই না। সে এখনই সে ফোড়ামুখীকে বনবাস করে আসবে। কাকে বনে বসে পাঠাচ্ছ পার্বতী? পিতা আমার আপনার অজান্তে হ্যাঁ আপনার মুন্ড ঘরে হ্যাঁ এই ফোড়ামুখীকে হ্যাঁ আত্মপ্রকাশ লুকিয়ে আছে। সত্য? হ্যাঁ, তুমি কি জানো পার্বতী সেটা আমাকে না। সেটা যে আমার মেয়ে পদ্মা। এ কি করেছো পার্বতী? আমার মেয়ে পদ্মাকে মারতে মারতে এক চক করে সেখানে এক হাত ফেলেছে ভাঙবে। তোমাকে দেখে মনে হচ্ছে আমার হাত পাতে বিষয় একটা চুষ আছে, তাতে তোমাকে আমি ক্ষত বিক্ষত করে দিই, কিন্তু না। আমার ভুল হয়েছে প্রভু, ভুল হয়েছে? আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে পার্বতী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখন তুমি নিশ্চিন্তে গিয়ে ফিরে যাও, কেমন? ঠিক আছে। বাবা হ্যাঁ মা পদ্মা, আমি শিবের কন্যা পদ্মা দেবী। আপনার পুজো হয় এই ত্রিভুবনে, আমি শিবের কন্যা হয়ে মারাই এই কৈলাসে। তাহলে তুমি কি বলতে চাচ্ছ মা পদ্মা? বাবা আমি আর কি বলবো, আমি আপনার কাছে দেবীত্ব দান করি না। না মা পদ্মা না, এটা যে বহু কঠিন কাজ মা, বহু কঠিন না, কাজ। আমি যদি এই দেবীত্ব না পাই সারা জীবন সাহায্য করে দেবো। মা পদ্মা, তুমি কি মত্তের দেবী হতে পারবে মা? পিতা হ্যাঁ মা পদ্মা, আমি মহাদেবের কন্যা, আমি যদি দেবী না হতে পারি তাহলে কে হবে এই মত্তলোকের দেবী? ঠিক আছে মা পদ্মা, তাহলে তুমি পিতা মা পদ্মা, আমি যে দেবীত্বের আশায় আপনার কাছে বলেছি, আমাকে বলেন পিতা, আমি কোন পথ অনুসরণ করলে দেবীত্ব পাবো? মা পদ্মা, এটা আত্মনে তোমাকে ভাবতে হবে না। কোথায় ভাই অর্জুন? হ্যাঁ বলুন দাদা। ভাই অর্জুন, এই মা তোমার মেয়ে পদ্মাকে তুমি মিঠার বাস করে আসবে। ওই মিঠার বনবাস করে তুমি চলে যাবে সেই চাম্পাইনগর 4 শতকের বাড়িতে। সেখানে যে তুমি ফলে বলে বলে পৌঁছলে সেইভাবে বলো তাকে তুমি নিয়ে আসবে মিঠার বনে। কিন্তু অর্জুন, ওই মিঠার বনে কোনো শিকার থাকবে না, থাকবে শুধু আমার মেয়ে পদ্মা। ভুল করো তুমি তোমার শরীর নিক্ষেপ করবে না। তাই হবে দাদা।
না বদ্দা। পিতা হ্যাঁ মা। আপনি হয়তো ভুলে গেছেন হ্যাঁ। সেই চন্দ্র সদাগর হ্যাঁ। বর প্রাপ্য আপনার কাছ থেকে সেই হেতালের লাঠি পেয়েছে। হ্যাঁ। আমি তো তার সাথে যুদ্ধে পারবো না পিতা। তাহলে মা বদ্দা, আমি আপনার ওই কণ্ঠের কান্না চাই পিতা। না মা বদ্দা, না না না, তুমি যে কথা বলেছো এই কথা বলো না, কেন না এই কান্নার আমি তোমাকে দিতে পারবো না মা। পিতা, হ্যাঁ মা। আমি যদি আপনার অরুচাত সন্তান হয়ে থাকি আপনাকে এই গলা কণ্ঠের কান্না দিতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে, কিন্তু আমার যে একটা সত্য আছে মা। আমি আপনার সব সত্য মেনে নিব পিতা। ঠিক আছে, আমার প্রথম সত্য হলো এই সাপ দিয়ে কখনো তুমি নিরীহ মানুষের ক্ষতি করতে পারবে না। এক মায়ের এক সন্তানকে কখনো তুমি এই কালো নাগ দিয়ে দংশন করতে পারবে না। আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব পিতা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি তোমার আসন থেকে বসো, আমি তোমাকে আমার গলার সাপ উপহার দিচ্ছি। পিতা হ্যাঁ মা পদ্ম। হ্যালো মাস্টার, হ্যালো। আমি আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব পিতা বাবার সাথে। ওরে বিদায়ের কাহালে না পিতা, রেখে যাই মা পদ্মা, ব্যথা ভরা আখি জল বাবা শরণ করো বাবা, আজ হতে তোমারে রেখে পায়ালে শরণ করো বাবা। থাকো মাগো ছায়া গো শরণ করো বাবা। থাকো মাগো ছায়া গো ওই নবনে বিপদের কায়ালে শরণ করো বাবা। আয়াল বাবা কবে হবে দয়া আয়াল
মামা আর বিলম্ব করবো না মামা, চলেন আমি আপনার হস্ত ধরে সেই মিঠার বনে যাব মামা।